নমস্কার, দিদিমণির রান্নাঘরে। আজ আমি আপনাদেরকে এগ চিকেন তড়কা বানিয়ে দেখাবো। এগ চিকেন তড়কা করতে প্রথমে আমি রান্নাটা শুরু করছি। দেখুন, তেল দিয়ে দিলাম কড়াতে। এটা আমি সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা করতে হবে। তেলেতে একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু রসুন কুচো, আদা কুচো, রসুন আদা কুচোটা একটু ভাজা হচ্ছে তেলেতে। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও ভালো করে কুচিয়ে নিতে হবে। দিয়ে এটা ভেজে নেব। খুব বেশি লাল লাল পোড়া পোড়া করার দরকার নেই, হালকা রং হলেই হবে। পেঁয়াজটা আমি ভাজছি। এবার একটু এতে চিনি দিলাম, গোটা কাঁচা লঙ্কা 3টে মতো দিয়েছি, আর টমেটো কুচো করে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের মনের মতো করে দেবেন। এটা একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা। পেঁয়াজটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে। টমেটোগুলো গলে গলে এসছে। এবার আমি এর মধ্যে আর একবার নুন দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর আদা বাটা দিচ্ছি। দিয়ে এবার এটা ভালো করে কষবো। আর এতে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তড়কা মশলা। অল্প একটু কসুরি মেথি। এটা দিয়ে ভালো করে মশলাটা একটু ভেজে নিচ্ছি। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। টমেটোগুলোও বেশ গলে গলে এসছে। সব উপকরণ ভালো করে মিশিয়ে ভেজে দেখুন এরকম হয়েছে। আমি এখানে 2টো ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দেব। অল্প অল্প করে দিচ্ছি। ডিমটা ভালো করে মশলার সঙ্গে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে চিকেনগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম এরকম টুকরো করে, চিকেনের টুকরোগুলো সব দিয়ে ভালো করে রান্না করে নেব। আমার এটা বোনলেস চিকেন আছে, আপনারা হাড় দেওয়া চিকেন করলেও ক্ষতি কিছু হবে না।
আর এখানে আছে তরকা ডাল সেদ্ধ করা, একটু নুন দিয়ে এটা এবার দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই ডালটা 5-6 ঘন্টা ভিজিয়ে তারপর সেদ্ধ করেছি। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওই চিকেনের যে স্টকটা সেটা দিয়ে দিচ্ছি। এমনি জল লাগবে না হয়তো দিতে, দেখছি তবু। আর এখন আমি এই স্টকটা দিয়েই এটা ফোটাবো। যদি লাগে জল দিতে পারেন। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আর জল ব্যবহার করিনি। 10 মিনিট পর আমি চলে আসব। দেখুন ফুটছে। 10 মিনিট পর আমি এসেছি, দেখছি ভালোই ফুটেছে, গাঢ় হয়েছে একটু, আর একটু গাঢ় হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা তলাটা ধরে যাওয়ার চান্স থাকে, ডাল তো। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে একটু তড়কা মশলা ছড়িয়ে দিচ্ছি। তড়কা মশলাটা দিতে হবে, তাহলে খুব ভালো গন্ধ হয়। আর একটু কসুরি মেথিও দিয়ে দিলাম, খেতেও খুব টেস্টি হয়। যদি রেসিপিটা ভালো লাগে আপনারা এরমভাবে বাড়িতে বানাবেন তড়কা। এটা আপনারা রুটি পরোটা সব দিয়ে খেতে পারবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার করবেন অনেক, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। এবার আমি হয়ে গেছে তড়কা, দেখুন এবার ঢালছি। খুব সুন্দর খেতে হয় সব রকম মশলাগুলো পড়লে। রেডি হয়ে গেছে আমার তড়কা। এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার।